হযরত বাবা উম্বর আলিয়ে বস্তায় বড়ি ফালাই নিতান রে সুরমা নদীতে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। হযরত বাবা উম্বর আলিয়ে বস্তায় বড়ি ফালাই নিতান রে সুরমা নদীতে। সুরমা হইতে তুলাই নিতান রে জালিয়ার জালে ফালাইয়া রহি মুদ্দিন কুতুবুল আউলিয়া। আল্লাহ জুরে জুরে আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 মায়ের কাছে খবর গেল, চোখের পানি বিজিল তাহার অন্তরের ডর। তারপরে মনের আশা দিলেন তারে ছুটাইয়া রহি মুদ্দিন কুতুবুল আউলিয়া। আল্লাহ 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 আল্লাহ। জালালি খবরে বাসিয়া উম্বর আলী দিলেন সবই তারে ডালিয়া। আল্লাহ 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 জুরে জুরে আল্লাহ আল্লাহ। আমার খবর হইয়া গিয়া মুর্শিদের চরণ তৈলা রহি মুদ্দিন কুতুবুল আউলিয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মৌলভীগাঁও প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে অত্র এলাকার মুমিন মুসলমান মুর্দিগান রিসালে সওয়াব উপলক্ষে আজকের এই মাহফি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, পর্দানিশি আমার মা ও বোন হল,
এত ঠান্ডা উপেক্ষা করিয়া আমরা আরাম ও বিছনা যারা হারাম করিয়া এই গভীর রাত্রে পলিথিনের উপরে আমরা যারা বইছি, আমরা এই বোয়া খান্ডে আল্লাহ কবুল করুক, সার্থক করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। আমি পরিচালনা পরিষদের জিজ্ঞাসা করছিলাম যে আপনার আর কোনো বিষয়বস্তু কোনটা আসেনি বা সে কোন বিষয় সম্পর্কে আলোচনা করতা, কারণ এক একটা সাবজেক্ট সম্পর্কে একজনে আলোচনা করলে এক একটা বিষয় সম্পর্কে আমরা কিছু জানাজানি হয়, ঠিক নেই? কিছু হাঁ উ না কন্যান শীতও হরব আর আমিও কিছু বুঝবো মাতুন না, সিন্নিও রেডি হয়ে গেছি ইনশাল্লাহ। ইমাম সাহেব হুজুরে আমার ঘোষণা করল যে না হুজুর আমরা খেউরে কোনো বিষয়বস্তু দিছি না। ও আমি কইলাম মনে মনে বলে তুই বই গাছর খাসা বই হলটি এক গালি ফলাইয়া কুটা আরম্ভ হইব মাতুন না, নাই তো ফাঁক নাই কিছু থাকবো নি, টাকার কথা নেই। তো যাই হোক, আমিও গালির হেরে দিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মরিয়মর প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ যদি এবার তৌফিক দেন আর আপনার তোরে যদি সুস্থ রাখেন, আমারও যদি সুস্থ রাখেন, আর এই ঠান্ডার থেকে বাঁচবার তৌফিক করে দেন, তুলা কিছু সময় আপনি তোর সামনে আলোচনা করতাম, সবে হোক আল্লাহুম্মা আমিন। আমিন খান দুই করে খুন যান খেনে জানুননি, আমিনের উপরে সপ্তাহ নির্ভর করে। সুবহানাল্লাহ। আমরা মনে করতাম পারি আমিনিকার মনে হয় যে সূরা ফাতিহার লগর অংশ, জি না, সূরা ফাতিহার লগর অংশ হইল অলদ্দালিন শেষ। আমিন খান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর লাগে দেখুন যান ইমাম সাহেব দোয়া করেন বা হুজুর হলে দোয়া করেন, আমরা সবে হই আমিন মাতুন না। এর মানা শব্দের অর্থ হইল আমরা সমর্থন আছে তুমি যেটা কইরা সুরে হোক সুবহানাল্লাহ। বর্তমান যুগে আমিন হইতে গেলেও বুঝে শুনি আমিন হইন যাব, কেন জানুননি? বেটাই কর আল্লাহ আমার বউরে তালাক দিয়া দেও, ওর আপনারা আমিন হইতানি জি ইতে বাড়িছে এখন কইবা রসুল কাও বয়ে দূরে হোকাতে কাউ বই বুঝছেন, কাউ তো গরু, বয় তো ছেলে, মানে রসুল গরু রাখাল। হ্যাঁ একটু দূরে হোকা। আমরা কই কিতে জানুননি, আয়েশা সিদ্দিকা ইনটেক্স আসলা না, খালি ইংলিশ মত কিতে আসলা না, ইনটেক্স। ইনটেক্স অত বুঝছেন নি, পুরাপুরি বলে আসলা না, একটু দূরে হোকা। ঠোঁট আটাইয়া পা বাতলা না লড়াইয়া বইতে সইন। আজকে রাত্রে যদি স্টক করিলেন তো তার জিব্বা লড়াইতে পারত নাই, পারবানি? কোন যুবকে হইতে পারবানি তার স্টক হইতো না করিয়া? আমরা কোনো মানুষের কইতে পারতাম না যে আমরা হার্ট অ্যাটাক হইতো নাই, পারবনি? এর লাগিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা কইবার সুস্থ থাকতে কইলেন যান, হেসালো আরেকজনে আপনারা আতলে লড়াইয়া দিব, আরেকজনে মুখ তুলিয়া খাবাইব, ঠিক নেই?
দেখবা জিব্বা দি লালিয়া খাইতে পারত না, ডাইনে দি ওইলে বাম বাজু লড়েন না, বামে দিয়ে ওইলে ডাইন বাজু লড়েন না। এর লাগিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কইলে সুস্থ থাকতে কইলেও যা পারেন, এর লাই জুড়ে হোকা সুবহানাল্লাহ। আমরা গাঁও গ্রামও বইন বাগনেরে লইয়া আমরা কিছু বিতিকিচ্ছা করিনি। দেখুন যান, যেমন কোন বইন বাগনি যদি অন্যায় বেফতে গিয়া বাচ্চা একটা জন্মাইলায়, তি বাচ্চারে আমরা কিতা রাখি খোকা খোকা, গাওয়ালি বাসায় করবা ফুঙ্গা মতন কেন কইন বলে এগুলো বাপ নাই, এই কথাটা হাসানি, বাপ নাই এই কথাটা হাসানি অসম্ভব। বাপ আছে কিন্তু শরীয়ত মোতাবিক এই ছেলেটারে বাপের জন্ম দিছে না, যার কারণে আমরা ঘোষণা করি ফুঙ্গা। কিছু গাঠিত লইয়া যাইবা ফায়দা আছে। আচ্ছা ফুঙ্গা চাই 1,23,999 জন নবী মতান্তরে 2,23,999 জন নবীর মাঝখানে একজন নবী আছেন, খুব জাগরেল একজন নবী, এর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। একটু জোরে হোকা। এন বাবা শুননি যে কেন্দ্রে ফুঙ্গা হইন না কেন নয়, খুব রিচার্জ দেখুন যান। ই বেটির আনা বিয়ায় ফুরুতো হয়ে গেছিল করি, বেটির ফুয়া বা ফুড়ি গুলো ডাকলা ফুঙ্গা। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম হইল বিনা বাপে, হেন্দে দেখি ফুঙ্গা কইনা, হেন্দে কইন নবী। বিষয়টা কিতা আইন আজকে আল্লাহর আমরা জিকিতা হইব বলে আমরা কেউ কিছু করে নিলে ফুঙ্গা হয়ে যাই। আর তুমি যে হেন্দে জন্ম দিলাই বিনা বাপে, হেন কিতা আল্লাহ জবাব দিবা না যে আগে জানিলে ঈশার মান নাম কিতা হযরত খান লাগাউকা, কারণ এই তো মৌলবীগার মরিয়ম নাই। সুবহানাল্লাহ। মৌলবীগাঁওর মরিয়ম তখন বাড়ির এন মার্শিক বিয়ারাম আছে, হায়দ নেফাস আছে। আর এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকতা বাইতুল মুকদ্দাস। সুবহানাল্লাহ কোকা। দেখুন যান লাগিয়া হযরত শাহজালালের নাম লইলে হযরত খান লাগাইন যান, কারণ এন সম্মানী মানুষ। হুজুরে হোক সুবহানাল্লাহ। আপনার বাপর কবরও গিয়া কইরা সালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। শাহজালাল গিয়েও যদি কইরা সালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, তে আপনার জিয়ারত হইব নি? তে হিনো কিতাব দিব আসসালামু আলাইকা ইয়া ওয়ালি, ইয়া ওয়ালি। জুড়ে হোক সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যদি জিগাই বলে, ও ঈসা तमाम জাহানোর বেটা বেটি লাগাইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি পাদ্রী লাগাইয়া তোমারে আল্লাহর নবী হইয়া ডাকে, তোমার মার নাম কিতা?
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ঘোষণা করেন আমার নাম মরিয়ম। না ভাইটা ভালো লাগে না, সবে কইলে খুশি মনে কইন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যদি পারেন না ত্যাগলো সুবিধা হইন যান খেলে জানুন নি আল্লাহর নাম লইয়া হাসিটা একটা রং রং তামসা করা ঠিক নাই, ঠিক নেই। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যদি জিগাই, ও মরিয়ম তুমি আল্লাহর নবী ঈসার মা হইলে, তোমার মার নাম কিতা? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে ঘোষণা করেন কইনা আমার মার নাম হযরতে ইউসা বিনতে হান্না। দেখুন যান কারণ শেষ কালো কইবা কিতা জানেননি, আমি 91 থেকে কুলাউড়াত এই সময় আমার একসার একই দাঁড়িয়েও নাই, যে তিয়াসনগর মাদ্রাসার শিক্ষকতা করি এটা আমার মুখ দাঁড়িয়েও নাই। এখন চিন্তা করুক 91 থেকে যদি কুলাউড়া সাইটে দরিয়া নেওয়া যায়, আমার বাড়ি কুলাউড়া মাতুকা মাতুকা, ঠিক আছে নি? কারণ খালি বিয়াতে কইবা হেলাল হিসাবে ফেস লাগাইয়া গেছেন, সব তো বাঙ্গা কইছেন না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে ঘোষণা করেন কইল, জগৎবাসী আমি এমন এক মার ঘর জন্ম নিছি, এমন এক আল্লাহর বান্দির ঘর জন্ম নিছি, আমার মার নাম হইল হযরতে ইউসা বিনতে হান্না। হযরতে ইউসা বিনতে হান্নার এজিকা যদি করি, ও ইউসা বিনতে হান্না তুমি খার স্ত্রী, খার বউ। ইউসা বিনতে হান্নায় ঘোষণা করেন কইন আমিও এক নবীর বিবি। জুড়ে কোকা সুবহানাল্লাহ, আমিও এক নবীর বিবি। আমি যে নবীর বিবি এর নাম হইল হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখুন যান তুমি কিতা তোমার বাবার ঘর একলা আশ্রয়নি বলে না, বলতে বলে আমরা দুই বোন আসলাম, আমার নাম হইল ইউসা বিনতে হান্না, আর আমার ছোট বোনের নাম হইল ইউসা বিনতে ফাকুজা। আমার বোন ইউসা বিনতে ফাকুজাও আল্লাহর এক নবীর বিবি। দেখা যায় সব নবী মাতুন না, দেখা যায় সব নবী। দেখুন যান হযরতে ইউসা বিনতে ফাকুজারে যদি জিকাই, ও ইউসা বিনতে ফাকুজা তোমার স্বামীর নাম কিতা? ইউসা বিনতে ফাকুজায় ঘোষণা করেন কইন আমার স্বামীর নাম হইল হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তো ইসলাম সম্পর্কে আলোচনা করি, যে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করি, করিয়া কিন্তু আমরা জাগাত থাকি না। আপনার সাবজেক্ট দেওয়া হয়েছে যাইবাস খারে করে, আপনি যাইবাস সম্পর্কে রিচার্জ করতা, আলোচনা করতা। এখন আপনি যাইবাস তৈয়া যদি বেতুবাসও যাইন গিয়া, আপনি তো এটা বেতু হয়নি, তাহলে দুইটা বাস সমান নেই, সমান নাই। এর লেগে আমি চেষ্টা করি 92 থেকেও চেষ্টা করি। আমি ওয়াজ শিখলাম হাসা করতে শেখান, আমি ওয়াজ শিখলাম আপনার তোর কুলা উড়া সাইটে জুড়ে হুকা সুবহানাল্লাহ। কারণ
আমার জীবনের প্রথম ওয়াজ আমি করছি গ্যাসনগর দারুল কেরাত, গ্যাসনগর দারুল কেরাত। ওটাকে আমি ওয়াজ দিলাম। সুবহানাল্লাহ। হযরতে ইউসা বিনতে হান্নারে যদি জিগাই, ও ইউসা বিনতে হান্না, তোমার গরু বাচ্চা কয়জন হইছেন? ইউসা বিনতে হান্নায় ঘোষণা করেন, কই নৌ আল্লাহর কসম খাইয়া ঘোষণা করিয়ার আমার বয়স ৮০ অথবা ৮২, আমার স্বামীর বয়স হইল ৮৪ বা ৮৫। সুবহানাল্লাহ। ৮০, ৮২, ৮৫ বছর বয়সের এই যুবক না বুড়া, চামড়া কুচ হয়ে গেছে না মতেন না, কুচ হয়ে গেছে। হযরত ইউসা বিনতে হান্নায় ঘোষণা করেন, কইল আমি আটিছি আর খান্দিছি আমার একটু বাচ্চা দেওয়ার লাগিয়া, আমার আল্লাহ আমার দুয়ারে কবুল করছেন না। আমরা দুইজন বৃদ্ধ হয়ে গেছি গা, বয়স্ক হয়ে গেছি গা, চামড়া কুচ হয়ে গেছে, আর তো বাচ্চা পাইবার কোনো আশা নাই। একদিন আমি বাড়া গিয়ে এক গাছের নিচে খাড়া হয়েছি, খাড়া হইয়া গাছের মাঝে চাইছি, চাইয়া দেখি একটা ফাঁকিয়ে তার বাচ্চারে কুলো লইয়া টুট দিয়া মুখর মাঝে খানি খাবার। আমি দেখিয়ে বড় আফসোস লাগলো, আমার গাল বাইয়া বাইয়া চুকর পানি ছাড়লাম, ছাড়িয়া আল্লাহর কাছে কইলাম, আল্লাহ তুমি আমারে ঘোষণা করছো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত শব্দের অর্থ শ্রেষ্ঠ, মাতুন না? ঠিক আছে না? আমরা এই নখেও কিতা ও যে পশুর লাগান লাগে দেখি রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে ইউসা বিনতে হান্না ঘোষণা করেন, কইন আমি গাছে দিয়া চাইলাম, গাল বাইয়া বাইয়া চোখের পানি ছাড়ালাম, ছাড়িয়া আসমানের দিকে চাইলাম, চাইয়া আমার মৌলার কাছে দোয়া করলাম, ও আল্লাহ তোমার কিতা দয়া লাগে না নি? আমি কিতা পাখিরও সমমান মানুষ নাইনি? গাইবি আওয়াজ হইল, ইউসা বিনতে হান্না আর গাল বাইয়া বাইয়া চুকর পানি ছাড়িও না, আমি ওয়াদা দিলাম তোমারে ঐদ্যব তোমার পেটো একটা সন্তান দিমু। আল্লাহ কইলে দেননি না দিন না? আমরা কইলে দিন না? এখানে মাতুকা মাতুকা গোফ করলে মজা লাগে। আল্লাহ ইউসা বিনতে হান্নায় কইতে সময় দিলেইলা, আমরা কইলে দিন না এখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কইলে দিন না, কারণ আছে আমার পোশাক পবিত্র, পায়জামা পবিত্র, ত্বকি পবিত্র, কিন্তু আমার পেটের ভিতরে যে ভাত খাইছি ভাতটা পবিত্র খাইছি না। ঠিকলি ঠিকলি আমি দেখাই দেব, আমি দেখাই দেব। আপনি সুদর টেকা খাইয়া চাউল বাজার থেকে লইয়া নিয়া ভাত খাইছেন, পাক না না পাক? বেজারের না যান, আমি সত্য কথা কইব। আপনি গোসল পয়সা লইয়া বাজার থেকে চাউল আনছই না, নিয়ে আপনি ভাত রান্না খাইছেন, পাক না না পাক? আপনার পাঞ্জাবি ফাঁকে খামাইবনি, তোকে ফাঁকে খামাইবনি। আমার আল্লাহ ঘোষণা করেন, দুইটা টাইমে আমি আল্লাহর কাছে সবচাইতে উত্তম ভাবে দোয়া কবুল হয়। তোমরাও দুই টাইমে আমি আল্লাহর কাছে দোয়া করিও। সুবহানাল্লাহ।
কোন টাইমে তুই মুতাম তুকরি উসালাম জুড়ে বুকা সুবহানাল্লাহ। খানা খাইয়া উঠিয়া যদি আল্লাহর কোন বন্দায় আল্লাহর শুকরিয়া আদায় করতে করিয়া দোয়া করে এই দোয়ার মাঝে যেটা হয় আমার আল্লাহ তার ফেরত দিন না। আর যদি মসজিদও আজান হয় আজানোর পরে যদি আতখান তুলিয়া দোয়া করে আল্লাহুম্মা রাব্বা মাতুনা হাযিহি দাওয়াতি তাম্মা ও দোয়া খান যদি করে তে আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দা বান্দির দোয়া খান্ডে কবুল করিলাই। হযরতে ইউসা বিনতে হান্না লেটা বুড়া চামড়া খুশ হয়ে গেছে। মৌলবীগাঁও যদি ৮০-৮৫ বছর বয়সর বেটি বা বেটার গরু ফুরুত ওইটা আমরা আসমুনি না খানবো মাতুন না আমরা মাই গো ফুটা তার জেন গো আছে মাতুন না কারণ এই বয়স তো বাচ্চা এবার করতে নয় ঠিক নেই সব তার লেট হয়ে গেছে ওনার বাচ্চা এবার সময় নেই। হযরতে ইউসা বিনতে হান্নার ধীরে ধীরে পেট বড় হয়। সুবহানাল্লাহ কুকা আরে দূরে কুকা সুবহানাল্লাহ। আমরা বেটির দর যদি গরু ফুরুতা হই আর পেট কিছু ওই যায় তেতাইন সার্টিফিকেট পাইলেন কিতা সার্টিফিকেট জানেননি কোন কাম কাজ তোমার লাগে সম্পূর্ণ হারাম মাতুন্ডা ঠিক নেই বলে তাই কিতা করতা বলে ওনে তাই ফুটবার খাইবা আর সারাদিন আগে একটা টিভি আর ওনে মই রসই করে মু বয়কারে বা রসই আনলো 24 ঘন্টা দেখার আয়না খে বানাইল রে দেখতে চমৎকার সাদের আয়নায় আসে বুঝি বন্ধু আর দুয়ার আয়না খে বানাইল রে। সুবহানাল্লাহ। আমরা ফেট হয়ে গেলেও খাম খাস শেষ এবলা হরিয়ে কাম করতা হরিয়ে কাপড় দইয়া দিরা ফুয়াই না করছেন মাই চাইও না করলো আমার বড়ি দিয়ে কোনো কাম কাজ করিও না তাই শোনা মুখ দেখতা মতন না আচ্ছা রে ফুটাচ্ছা ও মায় কাপড়ও দইয়া দিরা মরিচও ফিসরা বাসনও মাঞ্জিরা ফানিও আনরা আর টান বউয়ে ফুটি ফুটি কানে আর সপ্তাহে একবার নিয়ে কুলা উড়া চেক আপ করে এরা কিতা করে এরা চেক আপ বেজারি রে আল্লাহ রসুলে ফরমান তোমার ঘর যদি বাচ্চা হয় ও মা বইন হল পেট যদি সন্তান হয় বেশি বেশি করে নামাজ পড়িও বেশি বেশি করে কোরআন শরীফ পড়িও বেশি বেশি করে ওজিফা শরীফ পড়িও ফুলর বাই দিছাইও রাত্রে আসমানো চান্দর বাই দিছাইও তুমি যত বেশি করি চাইবাই তত সুন্দর করি তোমারে আল্লাহ তোমার বাচ্চা দান করব। ই আমরা তো মুসিবত কিতা জানেননি সরাসরি তোর মা বাস্তবতা যেটা না রে শোনা আমি কষ্ট করতাম পারতাম না ফাড়িলাও কিতা করতা ফাড়িলাও ফাড়ি এবার বলি তাই যেরকম নাউজুবিল্লাহ হাই রে হাই মৌলবীকেও টুকাইলে মনে করিলা বহুত মা বইন সকল আছেন 12 জন 10 জন 8 জন 7 জন জন্ম দিছেন এরার পেট ফাড়া লাগছে না এরার পেট ফাড়া এরা মরিচও পিছিয়েছেন না তুই না ওখানে না বা ফাঁকা করিল
এরা মাটিও বইছইন, ফেকও চাঞ্চইন, ফুলিও লেপছইন, দানও মুয়াইছইন, ফানিও আনছইন, ভাতও খাবাইছইন, বারো বাজছইন, ঠিক নেই? এরার বাচ্চাই তোর কোনো অসুবিধা হয়েছে না, হয়েছে নি? না, অন করবে ঠিক তোর কইলাম না নি, তোরা যদি ফেটা করা বেলে মোলা লই যায় দিছে পুরা মধ্যে সার্টিফিকেট সব শেষ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বেজারুইরানি, বেজারুইরানি। হযরতে মরিয়মের মা ইউসা বিনতে হান্না পেট যে সময় বড় হয় তাই বড় চিন্তার মাঝে পড়েন, গাল বাইয়া বাইয়া চুকর ফানি ছাড়েন, শর্মাইয়া খান্দন গোরটা কি বারইন না, কইন এখন আর এক মুসিবত হইল, বারইলে তো আমারে মাইসে লইয়া আসবো। গরুর ভিতরে 24 ঘন্টা তাই তা কইন। এমনি করি করি 10 মাস 10 দিনের দিন আল্লাহ তার একটা সন্তান দান করলো। আইন 10 মাস 10 দিন ফেরত থাকতো ওখানে বাচ্চা। আল্লাহ কুন ফাইয়াকুন হ কইলে হয়ে যায়, ওই নানি মাতুকা মাতুকা। ই মার ফেট বাচ্চাই করে 10 মাস 10 দিন কিতা লেগে রাখতা, অত কষ্ট আমার মারে দিয়ে রাখনে, অত কষ্ট হইতো ওখানে। আচ্ছা 2 দিন কিবা কিল্লা, 2 মাস কিবা কিল্লা, কোনটা হিসাব করলানি? 10 মাস 10 দিন বাক্কা সময় নেয়নি। আমার আল্লাহ ঘোষণা করেন, আমি তোমার মাথা বানাইছি 40 দিনে। সুবহানাল্লাহ। দেখুন যান, হাত বানাইছি 40 দিনে, পাও বানাইছি 40 দিনে, নাক বানাইছি 40 দিনে, মুখ বানাইছি 40 দিনে, পেট বানাইছি 40 দিনে। 40 করিয়া তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইছি। ক্যালকুলেটার হাত লইয়া হিসাব করলে দেখা যায় 10 মাস 10 দিনে আমার ফাও থাকি মাথা পর্যন্ত আমার আল্লাহ বানাইছে। 10 মাস 10 দিনে আমার সারা মাথা দুটো হোক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করে, ও নিমুখ হারাম বান্দা, আজকে তুই বড় হইয়া সুদ খাইরে, বেবিচারি করে, জিনা করে, খারাপ কাম করে, আমি তোর মাথার চুল রে কইছি ও চুল লম্বা হইও, উটির চুল রে কইছি ও চুল সাবধান তাকিও, যতখান লম্বা দিছি তখন তাকিও, এর চাইতে বেশি বাড়িও না। সুবহানাল্লাহ। বাড়েনি চুল মাথার জেলা বাড়ে, উটির চুলিলা যদি বাড়তো আপনারে কিলা লাগতো? হনুমানুল্লাহ লাগতো। আতর নখ বাড়ে, বাড়েনি? দাঁত কিন্তু বাড়ে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেন, কইল আতর নখ তুমি লম্বা হইতে থাকিও, আমার বন্দায় দ্বারারু অস্ত্র দিয়া কাটবো। দাঁতরে ঘোষণা করেন, সাবধান থাকিও, আমি যতখান তোমারে লম্বা দিছি এর চাইতে একটা সুতো বাড়িও না। দাঁতে আল্লাহ রে মানে, কিন্তু আমরা মানি না। মানিনি মাতুকে, মানিনি না। দেখুন চান হযরতে ইউসা বিনতে হান্না 10 মাস 10 দিনের দিন সন্তান একটা পাইলা। সন্তান পাইবার আগে মান্নত করছিল, ও আল্লাহ, আমারে যদি তুমি একটা সন্তান দান করো, আমি ওয়াদা দিলে আর আমারই বাচ্চাটারে বাইতুল মুকাদ্দাসের খেদমতের মাঝে দিয়া দিলেই মু।
একটু দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা বাজান ও বাজান ওলাই কারামাই ওলাই ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মরিয়মে মানত করছেন একটা সন্তান দিলে, ফুয়া কইছেন না ফুড়িও কইছেন না, কিতা কইছেন সন্তান মাতিন না। কোন সন্তান জন্ম দিছে তে কুলো লইছেন লইয়া টেকছেন একটা মুসিবত দেখো নিগু ফুড়ি জুড়ে হোক সুবহানাল্লাহ। বেটিন তোরে মসজিদেও আপনারা ঢুকতে দিননি কেন? আপনার তোর মসজিদি বেটিন তো নাইনি মাতুকা মাতুকা আরে জানার দরকার মশলা জানতে হইব। খেলে বেটিরে দেন না বলে আমরার মাছ আছির একটা ব্যারাম আছে, এই ব্যারামের নাম মার্শিক ব্যারাম। এই ব্যারাম হয়ে গেলে গা এই 7 দিন 14 দিনের লাগিয়া এই নাপাক হয়ে যায়, যার কারণে এনে মসজিদের ভিতরে ঢুকবার দেন না। খেলে যদি আমার মা আর আমার বোনের মার্শিক আরম্ভ হয়ে যায়, আল্লাহর ঘর হইল পাক, আমার মার বেমারও নাই, জাগা খান না পাক হয়ে যাবেন লাগি বেটিন তোরে ঢুকবার দেই না মতুকা। হযরতে ইউসুফ বিনতে হান্না বাচ্চারে কুলে লইয়া গাল বায়া বায়া চুকুর পানি ছাড়ন, আল্লাহর দরবার প্রার্থনা করেন, মাবুদ ও মাবুদ, আমি মান্নত করছিলাম তুমি আমার একটা সন্তান দিলে বাইতুল মুকাদ্দাসের খেদমত দিমু, এখন তুমি এমন এক সন্তান আমারে দিলাই যে সন্তানটা ফুড়ি ইগুরে আমি মসজিদও দিতাম কিলা। আমার আল্লাহ গাইবি খবর পাঠায়নি, ইউসুফ বিনতে হান্না রে তোমার চিন্তা করবার দরকার নাই, তুমি বাইতুল মুকাদ্দাস মরিয়ম রে দিলাইও, আমার মরিয়ম আউয়াল তাকি আখের পর্যন্ত পাক। মর্যাদ হাজিরিনে কেরাম, আমারে তারা দিছিল সময় 12টা পর্যন্ত। এখন আমি ওই যে বেটায় কইছিল অকুল গাঙ্গর মাঝে আও কিনারা লইতাম পারিয়া না, হাও কিনারা লইতাম পারিয়া না, কিতা করতাম চিন্তা করি কিন্তু ভাইয়ান না, চিন্তা করিয়া ভাইয়ান না। একটু দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা এটা দুরূদ শরীফ পড়েন যান, এটা দুরূদ শরীফ পড়লে লাভ কিতা জানেননি? কলবর তালা খুলে জুড়ে মুখে সুবহানাল্লাহ। হ্যাঁ আপনার ঘুম লাগেন না ভালো লাগেন না, ঘুমান না আন না গুড়িয়েইরা, ঠিক আছে নি? গভীর রাইতে গেছি টান মারুক। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদ ওয়ালা আলি সাফে খাটব গুরু যে মারব, হায় রে হায় সাফে খাটব
গুরু যে মারব হায় রে হায় আগুনে জ্বলিয়া উঠব খলিজা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া আলা আলি হযরতে ইউসা বিনতে হান্নারে সান্ত্বনা দেন। ও ইউসা বিনতে হান্না, তুমি চিন্তা করিও না, মরিয়ম রে বাইতুল মুকাদ্দাস দিয়া দিলেও মরিয়মর লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ গুছিলাইলাম। আল্লাহ যদি ঘুরে গুছিলেন আর ডর আসেনি যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যারই জীবা সারাটা পৃথিবী তারই জীব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যারই জীবা সারাটা পৃথিবী তারই জীব। কিতাবের মাঝে আনেন হযরতে মরিয়মের বয়স 7 বছর, কেউ আনছেন 12 বছর। কত বছর? পুরা শেয়ার নেই, পুরা শেয়ার নেই। 12 বছর বা 7 বছর বাচ্চা অতটা বুঝেও যে না মতন না। বাইতুল মুকাদ্দাসের ইমাম আসলা হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরিয়মের বাবা দুনিয়ার মাঝে নাই, মরিয়ম ইতিম। ইউসা বিনতে হান্না মরিয়ম রে লইয়া বাইতুল মুকাদ্দাস যান। এই সময় মসজিদের ইমাম সাহেব হইলা আরেক আল্লাহর নবী, জুড়ে কোকা সুবহানাল্লাহ। লইয়া যাওয়ার বাদে বাইতুল মুকাদ্দাসের খাদিম আসলা 52 জন। অনেক হইল 52 জন, কতজন? বলে 7 জন। কয়জন? 7 জন। দেখুন জন, আমরা তো খালি মসজিদের মুতল্লি যদি হয়ে যেতাম পারি বা সভাপতি হয়ে যেতাম পারি তো বুঝি কত মোটা ফৌজে পাইছি মাত্র না, অত সহজ নেই। বাইতুল মুকাদ্দাসের খাদিম হলে ঘোষণা করেন, ও ইউসা বিনতে হান্না, অতদিন তোমারে একলা একলা দেখলাম, আজকে তোমার লগে মেয়ে একটা দেখি। ই মেয়েটাকে ইউসা বিনতে হান্নায় ঘোষণা করেন, তোমরা চিন্তায় নাই, তোমরা মসজিদের ইমাম যে আসলা আল্লাহর নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামর মেয়ে মরিয়ম। এটা হোক চাই আপনি তোর মসজিদের ইমাম সাহেব যদি তার ফুড়িয়ে হতগু বা ফুয়ে হতগুলো লইয়া যদি আইন তা আপনারা কিতা খাওয়াইতে লাইনি জি হেন কইবা মারাই দিলাম, হেন কইবা মাটাই দেব, হেন কইবা মাটাই দেব, হেন কইবা মাটাই দেব, মাতুন না বলা নাইনি। মরিয়ম রে ঘোষণা করেন, এক কাম করো, করে আমারটাই দিলাও। জুড়েও কাছে হেন কইন না, না তুমি না আমি নিমু, এন কইন না তুমি না আমি নিমু। মারামারি আরম্ভ হয়ে যায়। এই সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব হইল আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাকারিয়া নবীর গেছে, নবী বাড়িয়া কইলা খাদিম হল, তোমরা শান্ত হও,
তাওরাত শরীফ যে কলম দিয়া লেখা হয়েছিল ও কলম আমি মসজিদের ফুকরির মাঝে ছাড়মু। তোমরা সবে কলম রে একটা বার করিয়া ছাড়বায়। যার আর তাকিয়া কলম বাইয়া উঠব তান্ডে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামর খাবার দাবার লালন পালনের দায়িত্ব দেওয়া হইব। সব খুশি যদি হোক সুবহানাল্লাহ। এখান তো বালা কথা, আমিও ছাড়বো কলম, তুমিও ছাড়বা, হেইনও ছাড়বা, এইনও ছাড়বা। যার বাইয়া উঠবো তাই মরিয়মর লালন পালন করবা। সুবহানাল্লাহি বিহামদিহি। সব খাদিম হলে ছাড়েন, খেউর রাত থেকে কলম বায় না। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী ঘোষণা করেন তোমরা ছাড়িয়া শেষ নি বলে শেষ বলেতে এখন আমি পুকুরের মাঝে কলম ছাড়মু। আমার আল্লাহ ডাক দেন জিব্রাইল রে, আমার জাকারিয়া কলম ছাড়তে দেরি হয়ে যান, বাওয়াইয়া দিতে সময় দেরি হয়ে না যান। কোরআন শরীফের দলিল ওয়াকাফালাহা জাকারিয়া। জুড়ে বুকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেন ওয়াকাফালাহা জাকারিয়া, আমি মরিয়মর লালন পালনের সারাটা দেখা শোনার দায়িত্ব তার মৌয়ার উপরে দিয়া দিলাম। মৌয়া হইলা আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন যান মরিয়ম মসজিদও তা হইল। এখন প্রশ্ন হইল মসজিদ তো 20 হাত 50 হাত 100 হাত 500 হাত 150 হাত লাম্বা মাতুন না, কই থাকতা মরিয়ম যে মসজিদও থাকতা কোন জায়গায় থাকতা? পশ্চিমে থাকতা না পূবে থাকতা, দক্ষিণে থাকতা না উত্তরে থাকতা, মাঝখানেও থাকতা, কই থাকতা মাতুন না? উনি যদি ভাঙ্গা দিই নাতে ফেস লাগবো না নি? আচ্ছা হুকে চাই মৌলবীগাঁও 40 হাত লম্বা মসজিদ বানাইছেন, বানাইছেন বা 50 হাত লম্বা বা 100 হাত লম্বা বানাইছেন, ঠিক আছে? আস্তা গাঁওর মানুষের সারা মানুষের মসজিদের ভিতরে জায়গা হয়, মোল্লা বেটারই মসজিদের ভিতরে জায়গা হয় না এখানে মাতুকা নয়। মোল্লার লাগে দেখা যায় আরো ছোট মোটো এখান সামনে দিয়ে বাড়িয়া বানির লাগে মাতুন না, খেলে নিল বইয়া নজ পড়লে নজ হইতে হয়নি। জুড়ে বুকা সুবহানাল্লাহ। কারণ সব গ্রামের মানুষের জায়গাও হয়, খালি ইমাম সবর জায়গা হয় না, লাগে আর সামনে দিয়ে ছোট মোটো এখান বানিয়ে রাখতে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু তোর লাইগারে আমার তনু জোর জোর, হায়রে বনে লয়ুরিয়া যাইতাম সারিয়া বাড়ি গো, বন্ধু তোর লাইগারে। সুবহানাল্লাহ। বুঝছি আমার তো সময়ও আটে গেছে, ঠিক আছে? কারণ সেগুলোরে খাওয়াত পাইলেও তো তার এক বাইলে খাবাইতা না নেই মতন না, আর তার সামনে খাদে দিয়েও চলতে গেলেও তুই খুব বিন খাইয়ে মরি যাইতে পারে, খাটও লাগে যেতে পারে মাতুন না। এখন এখানে আমি নিজেও চিন্তা করি এটা রাইতুই গেছে অক্কা টিকু আছে, ঠান্ডাও লাগে। আপনার তোর আরেক বক্তব্য রয়েছে, তাই না আলোচনা করতা আমি সেই আর এক আচ্ছা 5টা মিনিট আমারে সময় দুঃখে 5 মিনিট দেখে আমি বাইলো পারিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আর রণ জঙ্গলার মাঝে বানাইয়াছি গরবা আল্লাহ বানাইয়াছি গো বানাইবানি বানাইবানি গোর বানাইবানি আচ্ছা খেরার বানাইবে রাত কান দেখাইবা দয়া করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে তো বোঝা যায় এই গরুর লাগে হলেও ডর আছে ঠিক তে ডরান যদি তে বন্ধু গিয়ে আলটিলেন কেন ডরাইন যদি তে মসজিদর পয়সা মারিয়া কেন গেলে ডরাইন যদি তে আমানতর পয়সা কেন গেলে ডরাইন যদি তে বিচারিকা ঘুষ কেন গেলে ডরাইন যদি তাহলে সুদ খাইন গেলে ভাই এর দিকে মাতুন না আর রণ জঙ্গলার মাঝে বানাইয়াছি গরবা আল্লাহ বানাইয়াছি গর হায়রে বাইও নাই বান্ধব নাই বর খেলই তো খবর বন্ধু তোর লাইগারে জুড়ে বুকা সুবহানাল্লাহ আজকের মাহফিল আপনারা বইছেন খুশি না বেজার না কুশ মনে কোকাল তো আল্লাহ খুশি গা খবরে ডরাইছেন খেরা খেরা আর তুলে যে সবাই দেখাইছেন ডরাইন মাতুন না কোথাও দইরা নি এবার কিন্তু আপনারা সিন্ধি হইবানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতা দিয়া গরু দিয়ে দি গরু দিয়ে না কোকা গরুর গুস্ত দিয়া মাতুন না আমরা অত সহজ মানুষ হয়েছি তোরা উবার এবার মাতিস না মোর পেশাবে ফেট ফাটাইলার আমি মৌলবীকে মসজিদে মুতি আই হে বলে মসজিদে মুততো আচ্ছা মসজিদ এখান বানাইছেন মুতপার লাগেনি অত সহজ মানুষ আমরা হয়েছি আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ আমরা হেদায়েত করো সবকে আমিন একটা বস্তা চাউল দেখিলে একজন ভাই আসেন একটা বস্তা চাউল খবর যে যারা ডরাইছেন কইছেন ও তার লাগিয়া দেখতাম সাইয়া দেখিলে খেয়ে ডরাইছেন বেশি যে ফার্স্টে কইবা যে মনে করবো যে তাইনও খুব বেশি ডরাইছেন খবর রে দেখিলে একজন ভাই আসেন নি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই জনাব তাই সাউন্ড দিবানি শাহেদ আহমদ সাহেব এবার পোস্টার দিয়েছেন নি সামনে বছর তাইন সিন্নির লাগিয়া এক বস্তা চাউল দিবা হুকা মারহাবা মারহাবা কোন যান কারণ কবর খান্দাত একবারে চকুর আগে কইতে পারা নেই খাইল সকালেও কিবা আমরা যেতাম কি পারি মাতুন না চাউলে বস্তা পাইলিছি মাশাআল্লাহ বাবা রে বাবা বেটিনও তো খবর রাইনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা লাগি তো দোয়া করা দরকার নাম কিতা বইলা এলাহি লাকি বেগম দিবা কইরা 2000 টাকার নোট তাহারে পচাইয়া দিও আরবের পাসপোর্ট এলাহি হুকামি মাশাআল্লাহ মাশাআল্লাহ এক বস্তা চাউল দিবা না মেরে নুমিয়া মুদ্দে গানোর কয় বরে দিও রহমত বেজিয়া এলাহি হুকামি মাশাআল্লাহ ও সামনে রমজান মাস সুবহানাল্লাহ হুকা আরে আসুন না জান কত সুন্দর নাম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন জুরে হুকা সুবহানাল্লাহ এলাহি
2000 টাকা দিবা নামেতে রমদান কয়বরতে গেলে বান্দা করিও আসান এলাহি হুকামি 2000 টাকা দিবা গিয়াসউদ্দিন নামে মা বাবা যদি তখন দরায় দিও রহমত তাহার তরে এলাহি হুকামি সুবহানাল্লাহ অত শব্দ কিতা করতে পার বাবা রে বাবা তে তো আপনারা তাবান মানুষ সুবহানাল্লাহ নাম কিতা কইলা এক বস্তা চাউল দিবা মোহন মিয়া নামে তে খায় সাতরা এই যে ফকর মিয়া এক বস্তা চাউল দিবা নামে ফকর মিয়া রহমতেরি দরজা আল্লাহ দিও যে খুলিয়া এলাহি হুকামি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনার এক মাতুকা তিনার এক সুবহানাল্লাহ এক বস্তা চাউল দিবা নামে তে খায় ওলি রহমতের হাতে আল্লাহ দিও তারে তুলি এলাহি হুকামি খালি চাউল লিবা সুবহানাল্লাহ এলাহি কুকন মিয়া দিবা কইরা এক বস্তা চাউল এই জগতে বানাইও না তাহারে আউল জাউল এলাহি হুকামি আমিন কইনাল্লাহ আছে আর কে কিতা দিবা হুকে দেখলি চাউল তো 5 বস্তা তুলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মুস্তাক উদ্দিন উস্তাদ এলাহি 2000 টাকা দিবা নামেতে উস্তাদ হাসরের মাঠে আল্লাহ করিয়া দিও ফার এলাহি হুকামি বলে 5 বস্তা চাউল তো উঠে গেছে এক কাম করবুনে 7 বছর ওয়া যাইলে কমিটিতে কমিনে বলো 5 বস্তা তৈ দেব নবাজে আর আমরা এক কমিটি খাইয়ে খাইয়ে যাইম কি কিতা কইন সিন্ধির মজা লাগবো নি দেখিলে 5 লিটার তেল খাই দিবা কোকা দেখি 5 লিটার বেশি কম নেই দেবো 5 লিটারও বলা একজন দুইজন সুবহানাল্লাহ জনাব সাহেব আহমদ সাহেব 10 লিটার তেল দিবা আপনার নাম কিটা শহীদুল্লাহ সাহেব 5 লিটার তেল দিবা ও মুরব্বী সাহেব লোলা মিয়া সাহেব 10 লিটার মোট হইল 25 লিটার তেল জুড়ে হুকা মারহাবা 25 লিটার 25 লিটার ফাঁসে হতো ফাঁসে হতো আপনার চাউলের বস্তা 5টা এক বস্তা যদি 5 লিটার চালি তে কিতা কইনে 2 আঙ্গুল তলে দিইবনি দেইবনি মাপি না কেন অত সুন্দর সুন্দর মুখ দেখি আর একজন বাইরে হুকা দেখি 5টা বা 10টা লিটার আমার শর্ত থাকবো 5 মাশাআল্লাহ মুতলিব মিয়া সাহেব 10 লিটার তেল দিবা হুকা মারহাবা কত লিটার হইছে 35 কয় লিটার 35 ইয়া লয়ে বেজুত না ও যে 2000 টাকা নো খতম করতাম না তো বেজুলা 35 ওলে 2 টাকা নো করবার দুকা খেয়ে একজন হুকা মাশাআল্লাহ আরিফ আহমদ নাসনির 5 লিটার তেল দিবা হুকা মারহাবা ও বেলা লাগাইছিল আপনার নাম কিতা সোহাগ মিয়া 17 5 লিটার তেল দিবা 45 হয়ে গেছে হইবে না আমি যে আর সুজা করতাম জাভেদ ভাই খে
আপনি আর হো করে মোবাইল লইয়া আমার এক ভাই ইয়াদ দেখাইছেন তাই কিতা দিতাই না কিতা জানি দিদানি জাবেদ মিয়া সাহেব 5 লিটার তেল দিবা মোট হইল 50 লিটার কত লিটার 50 লিটার তেল কম নাই বহুতটা 5 কেজি পেঁয়াজ খেয়ে দিবা 5 কেজি ইয়া আল্লাহ দেখিলে শাহিন ভাইয়ে 10 কেজি পেঁয়াজ দিবা কোকা মারহাবা আর একজন ভাই নেই ইয়া আল্লাহ আল্লাহ জি খে তাজুল আহমদ ও ভাই দিবা কয় কেজি কইছেন 10 কেজি আর তাই 10 কেজি বানাই নেই না কেন আমিও খুশি হয়ে গেছি মাশাআল্লাহ মারহাবা জোরে কোকে মারহাবা তাজুল ভাইয়ে 40 কেজি পেঁয়াজ দিবা মারহাবা 40 আর শাহিন ভাই 200 হইল 50 কেজি কোকা মারহাবা 50 কেজি পেঁয়াজ হয়ে গেছে কম নাই মাতুন না 2 কেজি আদা কে দিবা দেখিলে আদা আপনি দিবা কিতালাম জমশিদ আলী সাহেব 2 কেজি কিতা আদা দিবা আদা জুড়ে কোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনে দলা কুটার লাগে খার গেছে দিতাম দলা কুটা বুঝছনি ও সাউরা আরেক বস্তা আইছে বুঝছনি আমি নিয়ার মৌলভীগাঁও আমার সুহেল ভাই 1 বস্তা চাউল দিবা জুড়ে কোকা মারহাবা 2 কেজি দলা গুটা খেয়ে দিবা 2 কেজি দেখিলি একজন ভাই আমি আসলে আলু এক মূল্য ভাই এটা ওরটা চিনি না মাতুন না কিছু আলু শাকিল ভাইয়ে 2 কেজি রসুন দিবা তেল দিছেন 10 লিটার রসুন দিবা 2 কেজি দূরে হোক আমার হাওয়া আমরা তান্তানো সিন্নি খাইমু না আমরা সিন্নি খাইমু মাতুল্লাহ শুনে হোক সুবহানাল্লাহ 2 কেজি খাসা মরিচ খেয়ে দিবা দেখিলেই আগে কিতা দিছা আদা দিছা যে কিতা নামটা কইলা জমশেদ সাহেব 2 কেজি আদার লগে 2 কেজি খাসা মরিচ দিবা 17 জুড়ে মুখা সুবহানাল্লাহ বশির ভাই 2 কেজি দলা গুটা দিবা দলা গুটা জানি রসুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে তো 4 কেজি গেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটা জিনিস হয়েছিল কিতা জানুনি অত রসুন দিয়ে কিতা করতে বা জিয়া ভাই কোন গাঁও মৌলভীগাঁও 5 কেজি রসুন দিবা কোকা মারহাবা 4 5 4 9 কেজি রসুন গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করাইনি জিয়া বাইরে কোকা বলে রসুন যখন দিলা 5 কেজি ওগুলোর লোকে তাই তেজপাতা দিতা না না দিতা তান্ডে কোকা মাশাআল্লাহ জুড়ে কোকা মারহাবা উনি আদায় মনে করে কিছু শর্ট মারি দেব মাতুন না দেখিলে কোন নেককার ভাই 3 কেজির লোকা একজন ভাই থাকলে চিনা 2 কেজি হয়েছে আদা কিতা নাম সোহাগ মিয়া সাহেব 2 কেজি আদা দিবা মাশাআল্লাহ জুড়ে কোকা মারহাবা আগে সোয়াবিন আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমরা সিন্নির পয়সা লই গেছে মাতুন না হ্যাঁ লবণও কিতা তুলে দেওয়া লাগবো নি না লবণ লাগতো না সুবহানাল্লাহ আচ্ছা এবার পুরস্কার দিছেন আমার শাহেদ ভাইয়ে
আগামী বছর কিতাব ওয়াজের পুস্টার লাগতো নাইনি জি তোলে জেদ দিবা সৌজন্যে মোহাম্মদ অমুক মাশাআল্লাহ পায়েল মৌলভীগাঁও 5 লিটার তেল জুড়ে হোক আমার হাবা এখন পুস্টার তো আগামী বছর লাগবো কই আর কয় টাকা লাগতো না কম্পিউটার যাবো না একজন বাবা ভাই আসেননি সুহেল মিয়ার ছোট ভাইয়ে 5 লিটার তেল দিবা হুকা মার হাওয়া আচ্ছা পুস্টার গুণ কেউ নেওলা আসেননি দেও কই পুস্টার মারই মসজিদ এরপরে দেয়ালো খালি আমি কমিনে পড়বিনি না মুমিনে গুলো পড়বা মাতুন না আমি কমিনে খালি পড়বো না মুমিনে গুলো পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসেন দেখুন ভাই এবার কোন নাই আগামী বছর দেখুন আপনার মা বাবার মাগফিরাতর লাগিয়ে বলে হুজুর আমি পুস্টার মা বাবার মাগফিরাতর লাগি দিলেই মু আমার দাদা দাদির মাগফিরাতর লাগি দিলেই মু আমার নানা নানির মাগফিরাতর লাগি দিলেই মু একজন ভাই আসুন নাইনি কত যাইব 5,000 দিব কিনি এক জরুর নাই এক জরুর নাই কারণ 300 লিফলেট আর 200 পুস্টার যদি করিতে বেশ থাকি বেশ যায় যদি উঠতে যায় যদি 3,000 টাকা দিব 3,000 ও চেরাখান আমি দেখতাম সে দেওয়া বড় নেককার মানুষ জুড়ে হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা মাশাআল্লাহ আমার সুহেল ভাই আগামী বছরের পোস্টার লিফলেট যা লাগবো আমার সুহেল ভাই পোস্টার লিফলেট দিবা জুড়ে হোক আমার হাওয়া তবে একটা শর্ত আছে তোদের সৌজন্যের নাম দিন যান নিয়ম যেটা আছে কারণ দানে মান বাড়ে সম্মান বাড়ে এবার মাইক কেউ দিছিনি আপনার তোর বাবা রে বাবা বেটার আফগান জুড়ে হোক আমার বাবা আমি আর কৌ লাগেন না এবার কুরমাইক সভাপতি হিসাবে দিছেন আগামী বছর ওয়াজ হইলে সভাপতি হিসাবে মাইক গুণ দিবা জুড়ে হোক আমার হাওয়া তোমরা পোস্টার পাই দিছি মাইক পাইলিছি খালি বাকি দিছে সামিয়ানা কিছু আরবি মাতই কুকা এই কারণ নাম কি তার সামিয়ানা জুড়ে কুকা সুবহানাল্লাহ এবার কেউ দিছিলেন আপনার তরিটা প্যান্ডেল ও কমিটি তো হেরে দিয়ে সারা বাঁচি যাইরা আমি তো কমিটির চিনিও না খালি এক লিটন ভাই আমার লোকের যোগাযোগ করছিল তান্ডে চিনি সুবহানাল্লাহ প্রবাসী অত উপরেও লেখা দিকে প্রবাসী ফাউন্ডেশন মাশাআল্লাহ জুড়ে হোক মারহাবা আয় আল্লাহ প্রবাসী গুলোর হায়াত বাড়াই দাও রুজির মাঝে খৈর বরকত দেও আল্লাহ আমার বাইগুন বিদেশের জমিনে বড় কষ্ট করিয়া টেকা রুজি করোনা আমার বাইগুন তারে সহি সালামতে তার মা বাবার সামনে আনিয়া দিও সবে হোক আমিন জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ 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 শাকিল ভাই চোখের গেলাম 2,000 টাকা হোক মারহাবা আমি জি 12:30 গেছি কি আমি আর লেট করতাম পারি না কেটে জানেননি বেশি কষ্ট হয়ে যায় আপনার তো আমি এখনো বাজু রয়েছি বেশি কষ্ট হয়ে যায় আপনার তোর আর আমার আরেক ভাই রয়েছেন তাই তুলা আলোচনা করতা একটা কাজ করুক আর সদকা তো তাবদুল বলা যেটা হোক সুবহানাল্লাহ আচ্ছা ও তুমি একটু তা খাড়ো লাগলে ভাই
তোমার কইয়া তোমার ও টুপিটা লইয়া গো তার পাশে তুলাতে দেখি আমি সদকা আমি দোয়াও লইতাম দোয়ার আগে দেখিলেই আমার একজন ভাইয়ে 2 টাকা 1 টাকা 5 টাকা দিন কতদিন দেখিলেই চাই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তোমার বন্দার দর তবে দেখুন যান শীতর দিন তো জি লইলাও ওয়াজও দিতে লেগে দিয়েছি মাশাআল্লাহ দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা আল্লাহুম্মা আপনারা হাতে হাতে লইয়া বইতে বোকা ও তাই যে রেখে আপনার তো সামনে দিলেই আপনার হাতে হাতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আচ্ছা মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله আজকেরই মাহফিলে তুমি কবুল ফরমাও আল্লাহ প্রবাসী হলোর জীবন দে তুমি উজালা করে দেও খাস করে এই এলাকার তামাম মুমিন মুমিনাতরে মাফ করে দেও আল্লাহ আমরা যারা আলোচনা করলাম আমরা তুমি কবুল ফরমাও আমরা বেমারি হলে শিফা করে দেও আল্লাহ ভিক্ষা চাই আর বারবার হারামাইন শরীফান জিয়ারত নসিব করে দেও ই আল্লাহ আমরা মাই বাবারে মাফ করে দেও আমরা রালে আওলাদ হলে মাফ করে দেও 14ই দিবাগত রাত্রের যত খৈর বরকত আছে আমরা নসিব করে দেও আমরার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম জিন্দা নবীর দরবার খানো পৌঁছাইয়া দেও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম সম্মানিত হাজিরিন মজলিস সম্মানিত মুসল্লিয়ান একরাম আপনারা কেউ মেহরবানি করে যাবেন না আমাদের প্রধান অতিথি হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ হুজুর বয়ান পেশ করবেন তারপরে আমরা তবরুক বিতরণ করব আপনারা কনকনে শীতের সময় অনেক ধৈর্য সহকারে বসেছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়াজ মাহফিল কাজ সমাপ্ত হবে হুজুরের মাধ্যমে হুজুরের দোয়ার মাধ্যমে এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করবেন হযরত আল্লামা হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।